মধ্যে মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহ নবীজি ডাকতে বলেন বেলাল মক্কা তো বিজয় হয়ে গেল বেলাল তুমি কি করো এখন কাবা শরীফের ছাদের উপরে উঠে একবার আযান দিয়ে দাও সুবহানাল্লাহ মক্কা কি হয়েছে বিজয় হয়ে গেছে আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চত্বরের মধ্যে আগে দুই রাকাত নামাজ পড়তে পারেন নাই কাফের বেঈমান নাস্তিকদের জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ ওই মুশকিল এবং মুশকিল হারানের চত্বরে আদায় করতে পারেন হযরত বেলাল বলেন বেলাল গো ও বেলাল তুমি কি করো উঠলে সাদের উপরে উঠো কাবা শরীফের সাদের উপরে উঠিয়া আযান দিয়ে দাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী যেমন আশিক ছিলেন হযরত বেলাল ডাকতে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো ভগবান নবী রাহমাতুল লিল আলামিন আমি তো বেয়াদবি মাফ করবেন আপনি থাকবেন মক্কা কাবা শরীফের ছাদের নিচে আর আমি বেলাল কেমনে কাবা ছাদের উপরে উঠবো সুবহানাল্লাহ বলে বেলালের বন্ধন রূপে মাসাল নাই নবী মুহাম্মদ কেমন হযরত বেলাল হাসি রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কাবা শরীফের ছাদের উপরে উঠতে পারবো না গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সৃষ্টি না হইলে তাম পৃথিবীর কিছু সৃষ্টি হইতো না গো নবীজি ও রাহমাতুল লিল আলামিন আমি এই কাবা শরীফের ছাদের উপরে উঠবো আপনি থাকবেন নিচে এত অনেক বেয়াদবি হয়ে যায় আল্লাহ নবী রাদিয়াল্লাহু তাআলা তোমার জন্য একটা সুসংবাদ আছে বেলাল বেলাল শুনো হযরত বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি এমন সুসংবাদ আল্লাহ নবী ডাকতে বলেন বেলাল আমি যখন মেরাজের রাজনীতিতে আমি যখন আল্লাহর কোরআনের সাথে সাক্ষাৎ করার জন্য গেলাম জান্নাতের মধ্যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে তুমি হযরত বেলাল তোমার বয়স ছিল বলে রাখো তুমি আমার কি আমল করবে তুমি আমার কি আমল করো আমাকে শোনাও তুমি বেলালের পায়রা আমি নবীজি মেরাজের রাজনীতিতে যাই না জান্নাতের মধ্যে শুনতে পাই না সুবহানাল্লাহ আমার কি আমল করতে বেলালের শোনা দরকার আছে না নাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কি আমল আছে জানি না গো কিন্তু আমি একটা আমল করি প্রত্যেক নামাজের শুরুতে যখন আমি ওযু করি ওযু বানাইয়া সুন্দর করে ওযু বানানোর পরে আমি বেলাল কি করে জানেন নি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তখন সঙ্গে ঢোকার পরে ওযু করার পরে আমি ঘরের মধ্যে ঢোকার পরে এবং মসজিদের মধ্যে ঢোকার পরে দুই রাকাত নামাজ পড়লে সুবহানাল্লাহ সেটা ওয়াজিব নামাজ হইতে পারে নফল নামাজ হইতে পারে যে কোন নামাজ আমি সুন্নাত নামাজ অথবা ওয়াজিব নামাজ দুই রাকাত নামাজ পড়িয়া তারপরে দুনিয়ার সমস্ত কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে ওযু করার পরে নামাজ পড়ার দরকার আছে না সেটাকে কি বলে আমরা কি জানি সেটাকে বলে তাহিয়াতুল ওযু দুই রাকাত সুন্নাত নামাজ অথবা নফল নামাজ আপনি যেটাই বলেন দুই রাকাত নামাজ যদি পড়তে পারেন হযরত বেলালের হুকুম জান্নাতের মধ্যে আমাদের থাকার গ্যারান্টি হয়ে যাবে এবং সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন সম্মানিত মুসল্লিয়ানে کرام আমার আল্লাহ রাব্বুল আলামিনের এমন পেয়ারা মাহবুব বান্দা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কারণে বুঝি আমার রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমি বেলালের পায়ের আওয়াজ শোনাই দিয়েছে তাহলে আমরা কি বুঝলাম যে ওযু করার পরে যদি আমরা দুই রাকাত নামাজ পড়তে পারি সেটা মেয়ে মানুষের কথা ছেলে মানুষের বান্দা তো বান্দিত যদি ওযু করার পরে দুই রাকাত নফল নামাজ অথবা সুন্নাত নামাজ পড়তে পারি হযরত বেলালের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতে নসিব করে দিয়েছেন সুবহানাল্লাহ হযরত বেলাল ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমার নবীজি আমার আরো কেমন আছে গো আপনি কি জানেন আপনি যে বললেন জান্নাতের মধ্যে আমি বেলালের পায়ের আওয়াজ শোনা যাবে ইয়া রাসূলুল্লাহ কি সামান্য আমল দ্বারা মনে হয় না জান্নাতের মধ্যে আমার পায়ের আওয়াজ শোনা গেছে আরো কেমন আছে আপনার জানাতে জানেন দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী রাহমাতুল লিল আলামিন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন বেলাল তুমি যে আমি নবীজি যখন কারবার
দাওয়াত দেওয়ার জন্য মরুভূমির মধ্যে দিয়ে অতিক্রম করতাম, রাস্তা অতিক্রম করতাম। রাস্তা অতিক্রম করার পরে তুমি বলো আমি নবীর জন্য উট নিয়ে যাইতাম, আমি নবীর উত্তপ্ত বালুর মধ্যে হাত দিয়ে রাখতাম না, পা গুলো খুলে যাইত। তখন তুমি বেলা খাইয়া আমি নবীর জন্য উট নিয়ে যাইতাম ওই মরুভূমির মধ্যে। উটের উপরে আমি নবীকে সওয়ার করাইয়া তুমি উটের লাগাম ধরিয়া ধরিয়া তারপরে রাস্তা হাঁটতাম। সুবহানাল্লাহ। উটের লাগাম ধরে ধরে হযরত বেলাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে বসাইয়া উটের লাগাম ধরিয়া ধরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ অতিক্রম করত। মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে দিয়ে বেলালের পায়ে চামড়াগুলা চুষা পড়ে যাইত, কিন্তু হযরত বেলাল নবীকে মাটিতে না নামাইয়া নবীকে উপরে বসাইয়া তিনি উটের লাগাম ধরিয়া ধরে জান্নাতের মধ্যে, যেমন আমাদের দুনিয়ার জমিনে মরুভূমির মধ্যে যেমন পথ অতিক্রম করত, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালের এমন একটা জীবন করেছিলেন রব্বানি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যে জান্নাতের মধ্যে প্রবেশ করব, সেই জান্নাতের মধ্যে প্রবেশ করব, সেইটা কেমন হবে, সেই আগমনটা কেমন হবে, প্রবেশ করব, সেটা আপনি আমাদেরকে বলে শোনাইয়া দেন। আল্লাহর নবী ডাকতে বলেন, বেলাল আমি নবীজি জান্নাতের মধ্যে যখন ঢুকবো, ঢোকার সময় জান্নাতের যে যানবাহনটা হবে, এই যানবাহনটার মধ্যে আমি নবীজি সওয়ার হইব। তো এবার জান্নাতের সেই যানবাহনের লাগাম ধরিয়া থাকবা, আমার পিছনে থাকবে আমার উম্মতেরা, যে উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, সেই উম্মতেরা থাকবে আমার পিছনে। তার পিছনে থাকবে 1,24,000 পয়গম্বর, বদাম করে 2,24,000 পয়গম্বর। আর যে নবী দুনিয়াতে আসছিল তার থাকবে আমাদের পিছনে। সুবহানাল্লাহ বলেন না? সেই নবীর উম্মতে আমরা খুশি হয়ে যাব। আমাদের পিছনে থাকবে 1,24,000 পয়গম্বর, আমাদের থেকে 2,24,000 পয়গম্বর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল গো, তুমি যে আমি নবী আগে জান্নাতে ঢোকার সুযোগ পেয়ে যাইবা, তুমি আমার কেমন আশিক হইছিলা, বিদায় আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, ও রব্বুল আলামিন, আমি যখন জান্নাতের মধ্যে ঢুকবো, আমার বেলাল তুমি ইসলামের জন্য কত শহীদ হয়েছে, ইসলামের জন্য উমাইয়া, সেই আবু লাহাবের স্ত্রী উমাইয়া যখন হযরত বেলালকে কিনে ফেলেছিলেন গোলাম হিসাবে, কিনে পরে হযরত বেলালের সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করতেছে। এমন অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার আগের ঘটনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত বেলাল যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার যে চেহারা পরকে তাকাইলে আর চক্ষু ফিরাইতে মন চায় না, আপনি যে অন্য কোনো সাধারণ মানুষের মতো নয়, আপনার যে স্তুতি মধুর কথা শুনলাম, আপনার যে বিনয়ী আচরণ দেখলাম, আপনি তো আসলে সাধারণ কোনো মানুষ নয়, আপনি আসলে আল্লাহর নবী। সুবহানাল্লাহ। কিন্তু আপনার কথা উমাইয়া, আবু লাহাব, আবু জেহেল যখন মক্কা শরীফের চারপাশ দিয়ে আপনার নামে বর্ণনা করতেছে, আপনার নামে গীবত করতেছে, এমন অবস্থায় আমি শুনিয়া আপনাকে দেখতে এসে দেখলাম আপনি তো কোনো পাগল নয়, আপনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা এবং হযরত মুহাম্মদুর রাসূল। সুবহানাল্লাহ। হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরিয়া যখন বাদ গ্রহণ করলেন, কালেমা পড়িয়া মুসলমান হইলেন, মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে উমাইয়ার কানে চলে গেল হযরত বেলাল তার কোন মুসলিমরা এখন মুসলমান হয়ে গেছে, বেঈমান নয়, কাফির মুশরিকদের আমাদের হাত থেকে হযরত বেলাল ছুটিয়া মুহাম্মদের কাছে যাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরিয়া বলে দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কালেমা পড়ার কারণে হযরত বেলাল হাবশিকে ওই উমাইয়া তার জিহ্বার কান দিয়ে বললেন মুহাম্মদের নাম আর বিবিরা
আহার বলবি না, সালাত বলবি না। ও বেলাল, তুই যদি সালাত বলা লাগতাস তোকে আমার গোলাম থেকে মুক্তি করে দিয়ে আমি তোকে আমাদের ব্যবসা বাণিজ্যের সকল দায়িত্ব তোকে দিয়ে দিব। বেলাল বললেন, তামাম পৃথিবী ছাড়তে পারি কিন্তু নবীজির কদম ছাড়তে পারবো না। তামাম পৃথিবী ছাড়বে কিন্তু নবীজির কদম ছাড়বে না। বেলালের ইসলামের প্রতি কেমন কঠোর ছিল। আমরা একটু অসুখ বিসুখ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বলি যে আল্লাহ আমাদের কেমন বিপদে ফেলাইছে, আমরা এমন বিপদের মধ্যে পড়ে গেছি আর নামাজের মধ্যে এরকম আছে না নাই? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, তামাম পৃথিবী ছাড়তে পারি কিন্তু নবীর কদম ছাড়বো না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সালাত কায়েম ছাড়বো না। সালাত করব, নামাজ করব, ইসলামের যত ধর্মীয় অনুশাসন আছে সবগুলো আদায় করব। কিন্তু তুমি যত অত্যাচার করো তার উপরে উমাইয়া আরো দাসী ছিল তাদেরকে নিয়ে হযরত বেলালের ঘাড়ের মধ্যে বাড়া দিয়ে তার জিহ্বাটা বের করে জিহ্বার মধ্যে তিনটা ফেরাক বেঁধে দিলেন। তিনটা ফেরাক বেঁধে দেওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে আহাত বলতেছে এমন অবস্থায় হযরত বেলালকে নিয়ে গেলেন মরুভূমির মধ্যে, গরম বালুর মধ্যে, যে বালুর মাঝখান থেকে ধোঁয়া উঠতেছে এমন গরম বালুর মধ্যে হযরত বেলালকে শোয়াইয়া তার বুকের উপরে এমন বড় বড় পাথর দিয়ে দিলেন গো। এমন বড় বড় পাথর দেওয়ার পরে হযরত বেলালের পিছনের যে চামড়াগুলো চোষা পড়িয়া তার শরীরে যে চর্বিগুলো আছে চর্বির মাঝখান থেকে চর্বিগুলো টপ টপ করে পড়িয়া হযরত বেলালের বুক মোবারক এবং পিঠ মোবারকের নিচে যতগুলো বালু ছিল সকল বালু ভিজে গেছে। আলহামদুলিল্লাহ। আবে বেলাল কেমন অত্যাচার করছে। তারপরে বেলাল আহাদ সজা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ। আমরা একটু যদি আমাদের কোনো সমস্যা হয়ে যায় আমরা আল্লাহর নাম ভুলে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল গো তোমার এই স্যাক্রিফাইসের জন্য, তোমার এই অত্যাচার সহ্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে আগে ঢুকাইয়া সম্মানিত করিয়া এমন সম্মানিত করলেন, দেখাই দিলেন শেষ জামানার নবীর এমন একটা গোলাম ছিল, এমন একটা উম্মত ছিল, সেই উম্মতকে জান্নাতে ঢুকাইয়া শ্রেষ্ঠত্ব দান করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত বেলালের তুমি শেষ আহত অবস্থায় আরেকজন নারী উম্মত ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন। তিনি ইসলামের জন্য এমন ত্যাগ স্বীকার করেছিলেন, ইসলামের জন্য তিনি কত সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে ফেলে দিলেন। এতক্ষণ বললাম একজন পুরুষ উম্মতের কথা, এখন একজন নারী উম্মতের কথা বলার দরকার আছে না? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বড় স্ত্রী ছিলেন। হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী যখন হেরা অবস্থায় ছিলেন, হেরার মধ্যে ছিলেন, তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবীর জন্য রুটি আর পানি নিয়ে যখন অগ্রসর হইতেন, জাবালের রুইহার গোহাও নিয়ে প্রচুর হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনম্র অবস্থায় বুঝে পায় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা মক্কা এবং মদিনাতে বসতে হযরত খাদিজা বেহুশ অবস্থায় হয়ে গেছে। ক্লান্ত শরীর নিয়ে হযরত খাদিজাতুল কুবরা ওই জাবালের রুইহার গোহায় উঠতেছে রুটি আর পানি নিয়ে। হযরত খাদিজাতুল কুবরা মৃত অবস্থায় দেখেন গুহার পাশে শোনা যায় এমন কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গুহার মধ্যে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সামনে যাইয়া হযরত খাদিজাতুল কুবরা বুকের পানি ছেড়ে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার এমন কোন অবস্থা কেমনে হলো? আপনি তো কোন আপনার সারা শুনতে পাইতেছি না। তখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটা একটু নাড়া দিয়ে বললেন, ঠিক পাটা একটু নাড়া দিয়ে তিনি সংকেত দিয়ে দিলেন যে আমি জীবিত আছি, আমাকে কাফের বেঈমানেরা মারতে পারে না। সুবহানাল্লাহ। তখন